السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. القرآن. উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সে মহান আল্লাহ তাবারক তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের এই জালসা মাহফিল জালসা করার তৌফিক দান করেছেন, তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী আকায়েনাত তাইসার মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে যে বিষয়বস্তু নিয়ে এসেছি আপনাদের সামনে, সেই বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। কিসের কারণে মানুষ জাহান্নাম যাবে, কি অপরাধ করলে মানুষকে জাহান্নাম দেয়, কি অন্যায় করলে জাহান্নাম যেতে হবে, এ নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহুর রহমান। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো জাহান্নাম, এই জাহান্নাম মানুষেরা পাপ করলে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে দেবে। তো প্রথমে কোন কারণে, কিসের কারণে জাহান্নাম যাবে? জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাবারক তাআলা পর্দা পেশ করবেন জান্নাতের মাঝখানে। তখন জান্নাতীরা ভয় খেয়ে যাবে, তাদের মন